একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সবাই রাশিয়াকে চাপে রেখেছে, আর ঠিক সেই সময় বিশ্বের অন্যতম ক্ষমতাশীল নেতা ভ্লাদিমির পুতিন আসছেন ভারতের মাটিতে। হ্যাঁ, 4 ও 5 ডিসেম্বর এই দুদিন বদলে দিতে পারে ভারত রাশিয়ার সম্পর্কের ইতিহাস। এটা শুধু সফর নয়, একটা গেম চেঞ্জার মুহূর্ত। তো নমস্কার বন্ধুরা, আমি সূর্য গোস্বামী। আজকের এই ভিডিওতে জানবেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন কেন ভারতে আসছেন, মোদিজি এবং পুতিন কি গোপনে বৈঠক করবেন, কি এমন ব্যাপার যা বিশ্বের সুপার পাওয়ারগুলোর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এই বৈঠকে ভারতের জিনিসের দাম কি কমতে চলেছে? তো চলুন বেশি দেরি না করে জানা যাক। বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত, একদিকে পশ্চিম দেশগুলি, অন্যদিকে রাশিয়া, চীন, ঠিক সেই সময় ভারত নিজের পথে হাঁটছে। এটাই ভারতের স্ট্র্যাটেজিক স্বাধীনতা। পুতিনের ভারত সফরের ঘোষণা হওয়ার আগেই ওয়াশিংটন, ব্রাজিল, লন্ডনে গুজব উঠেছে ভারত এবার কোন দিকে দাঁড়াবে। বিশেষজ্ঞরা বলছেন এই সফর হবে এমন এক সিগন্যাল যা বিশ্বের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে। বন্ধুরা, ভারত রাশিয়ার গোপন আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে তার মধ্যে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেম এতটাই শক্তিশালী যে আকাশপথে ঢোকা শত্রু বিমান কয়েক কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিতে পারে, যা আমরা সিন্দুরে এর শক্তির টের পেয়েছি। এছাড়াও আলোচনায় আছে Su-57, যা 5th জেনারেশন ফাইটার জেট, যেটি রাশিয়ার সবচেয়ে অ্যাডভান্স ফাইটার, যা USA F-35 এবং F-22 এর সরাসরি প্রতিদ্বন্দ্বী। যদি ভারত এই চুক্তিতে এগিয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের আধিপত্য কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এখন আসল প্রতিযোগিতা অর্থনীতিতে। দিল্লিতে বসতে যাচ্ছে ইন্ডিয়া রাশিয়ার মেগা বিজনেস বৈঠক, যেখানে দুটি দেশের মতো ট্রেন্ড হতে চলেছে $100 বিলিয়ন মার্কিন ডলারের মতো একটি বিশাল অঙ্কের অর্থ। 2024-25 রেকর্ডে দেখা গেছে ভারত রাশিয়া থেকে $63.84 বিলিয়ন মার্কিন ডলারের মতো পণ্য আমদানি করেছে, যার মধ্যে জ্বালানি এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রধান। আর ভারত রাশিয়াকে 4.88% বিলিয়ন মার্কিন ডলারের মতো পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে চাল, চা, মশলা, ঔষধ এবং প্রকৌশল পণ্য অন্তর্ভুক্ত। এই চুক্তি হলে ভারতের বাজারে আসতে চলেছে সবচেয়ে বড় বিদেশি ইনভেস্টমেন্ট। এই সফরের কারণে শুধু ভারত নয়, আমেরিকা এবং ইউরোপ চিন্তায় পড়ে গেছে, কারণ ভারতের হাতে এখন দুই দিকে ক্ষমতার চাবি। পশ্চিমও দরকার, রাশিয়াও দরকার। অনেকেই বলছে এই সামিট হতে পারে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক, কারণ ভারত যদি সস্তা তেল, সস্তা গ্যাস এবং শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি পায় তাহলে ভারত পরবর্তী 10 বছরে বিশ্ব অর্থনীতিতে শীর্ষে চলে যাবে, যা 3 শক্তির মধ্যে চলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, এতে সাধারণ মানুষের কি লাভ হবে? বাস্তবে লাভ অনেকটাই, কারণ পেট্রোল ডিজেলের দাম তো কমতে পারে, স্থিতিশীল থাকতে পারে, যা নতুন চাকরির সুযোগ পাবে আইটি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে, এমনকি রাশিয়ার তেল রিফাইনারিতে ভারতের বিনিয়োগের সুযোগ পাওয়া যাবে। এবং প্রতিরক্ষায় ভারত আরও শক্তিশালী হবে যদি এই সামিট সফল হয়। ভারতের অর্থনীতিতে চেন রিয়াকশনের মতো পজিটিভ ইফেক্ট পড়বে। ইন্টেলিজেন্স শাখার রিপোর্ট অনুযায়ী এই সামিটে বেশ কিছু বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া রাশিয়ার এনার্জি করিডোর, নিউ ডিফেন্স সিস্টেম ম্যানুফ্যাকচারিং হাব ইন ইন্ডিয়া, লং টার্ম ওয়েল সাপ্লাই ডিলস, পেমেন্ট সিস্টেম এবং মেটাল মিনারেল মেগা এগ্রিমেন্ট। যদি এইগুলি ঘোষণা হয় তাহলে এটাই হবে গত 15 বছরের মধ্যে সবচেয়ে বড় ইন্ডিয়া রাশিয়ার পার্টনারশিপ। বিশ্বের চোখ আজ ভারতের দিকে। মোদিজি পুতিনের বৈঠকের ফলাফলে বদলে যাবে কি প্রতিরক্ষার মানচিত্র, তেলের বাজার, পৃথিবীর শক্তির ভারসাম্য? এটা শুধু একটা সফর ছিল না, এটা নতুন ইতিহাসের শুরু। তো বন্ধুরা, এটা হতে চলেছে রাশিয়ার সাথে সবচেয়ে বড় ভারতের ডিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো জয় হিন্দ।